মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। কালকে তো দেখেইছিলে যে রাত্রিবেলা ট্রেন থেকে নেমেছিলাম। নেমে হচ্ছে কি যে তারপরে দেখো সোজা চলে এসেছি পার্কিংয়ে, মানে এটা হচ্ছে নিউ জলপাইগুড়ি পার্কিং। তো এখন তোমাদের দাদাভাই একটু ফোন করছিল একজনকে, তারপরে দেখো একটা গাড়ি বুকিং করে নিয়েছি। আর গাড়ি বুকিং করার পরে হচ্ছে আমরা বসে গেছি সমস্ত জিনিসপত্র গাড়িতে তুলে, তারপরে রওনা দিয়ে দিলাম কোয়ার্টারের উদ্দেশ্যে। আর মনের মধ্যে একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছিল, কারণ এতদিন আমি বাইরে থেকে দেখেছি বলতে ওই ব্যারাকপুর যেতাম তখন দেখতাম মানে আর্মি ক্যাম্প, এখন নিজের ক্যাম্পে যাচ্ছি, এটাই খুব ভালো লাগছে। আর দেখো তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে এখানে চা বাগানও রয়েছে, কত ভালো লাগছে না দেখতে। কিন্তু যেহেতু গাড়িগুলো ছিল না, সেই জন্য ভালোভাবে আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। তো এখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, আর স্টেশন থেকে প্রায় অনেকটাই যেতে হয়। আর ওই দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে, কি ভালো লাগছিল দেখতে, সে কি বলবো। আর আমি তো এরকম পাহাড় মানে এই প্রথম না, আগে একবার পাহাড়ে গিয়েছিলাম হচ্ছে মাইথন, কিন্তু তখন তো ভালোই ছোট ছিলাম, সেই জন্য ওটা অতটা মনে পড়ে না, ওই একটু আধটা মনে পড়ে। তাও তখন ধরো মা এর সঙ্গে গিয়েছিলাম, সেইভাবে মানে বুঝতেও পারিনি। আর গিয়েছিলাম তো পিকনিক করতে, ঘোরাফেরাও হয়নি। তো রাস্তাগুলো যেন বন জঙ্গল, আর বেশ ভালো লাগছিল। আর এখন মনে হচ্ছিল কি যে যদি আমার সামনে একটা হাতি চলে আসে বা কিছু একটা চলে আসে, বেশ ভালো লাগবে দেখতে। তো এইসবই হচ্ছিলো আর কি মনের মধ্যে। আর দেখতে ভীষণ ভালো লাগছিলো। দেখো এখানে চা গাছগুলো কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে, তখন গাড়ি ছিল বলে না অতটা বোঝা যাচ্ছিলো না। তো সেই কারণে তাড়াতাড়ি করে ক্যামেরাটা অন করে ভাবলাম না একটু তোমাদেরকে দেখিয়েই দিই। তারপরে দেখো ক্যাম্পের মধ্যে ঢুকে পড়েছি, কিন্তু তারপরে তো আর ভিডিও করাটা সম্ভব নয়, কারণ বুঝতেই পারছো ক্যাম্পের ভেতরে ভিডিও করাটা অ্যালাউ থাকে না। তো সেই জন্য একটু আধটা আর কি পাহাড়টা তোমাদের সঙ্গে শেয়ার করে ভিডিওটা আমি বন্ধ করে দিয়েছি। তারপরে একদম সোজা চলে এসেছি কোয়ার্টারে। এবার তোমাদের দাদাভাই যেহেতু দুদিন ছুটি, তারপর থেকে ডিউটি জয়েন করে নেবে, সেই কারণে দেখো সেই রাত 2টোর আগে উঠেছে, তারপর থেকেও কিন্তু দেখো সমানে কাজ করে যাচ্ছে। আর আমিও কাজ করেছি টুকিটাকি, যেমন বিছানা মানে শোয়ার ঘরটা আরে পরিষ্কার করা, সব কিছু ঠিকঠাক করে করেছি। তো এখনও দেখো কি অবস্থা ঘরটার, মানে সেইভাবে পরিষ্কার করে উঠতে পারিনি, যেহেতু সব কিছুই আর কি আমাকে বার করতে হয়েছে, রান্না বান্না করবো সেই জন্য। তো টুকটুক করে গুছিয়ে নেবো, আগে একটু রান্না চাপিয়ে দেবো। তোমাদের দাদাভাই এখনও গ্যাসটা নিয়ে আসেনি, গ্যাসটা নিয়ে আসবে, তারপরে হচ্ছে রান্না বান্না করে নেবো। করে নেওয়ার পরে ভাবছি যে সব কিছু আস্তে আস্তে গুছিয়ে নেবো, একটু তো টাইম লাগবেই, তাই না? একা হাতে না সব কিছু করতে হচ্ছে। ধরো তোমাদের দাদাভাই ওদিকটা ব্যস্ত হয়ে গেছে, মানে রং করার দিকে ব্যস্ত হয়ে গেছে, আর এদিকে আমাকে সব কিছু করতে হবে। চলো এখন না মশলাপাতিগুলোকে আগে ঢেলে নিই, কারণ না হলে না রান্না করতে গিয়ে অসুবিধে হবে। আমি ভাবছি আগে মশলাপাতিগুলোকে সব ঢেলে নিয়ে ওগুলো একদম রান্নাঘরে শিফট করিয়ে দেবো, কারণ তোমাদের দাদাভাই রান্নাঘরটা খুব ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে গেছিলো। আর এখন আমাকে বলছে যে একটু চা বানাও, এদিকে দেখো চায়ের জন্য মানে গ্যাস কিছুই নেই। তো সেই কারণে আমি কি করবো বলো তো, আমার যে ইলেকট্রিক কেটেলটা আছে ভাবছি ওইটা করেই একটু চা বানিয়ে নেবো। তো সেই জন্যই আগে চাটাকেই ঢাললাম, এরপর চিনিটাকে ঢালবো। আমি ইলেকট্রিক কেটেলে যেন আগে কখনো চা করিনি, মানে একটু ভয় লাগছে যদি কেটেলটা আমার খারাপ হয়ে যায়। আমি তো ওটা অনেক শখ করে কিনেছিলাম গরম জল করার জন্য, সেই জন্যই আর কি একটু ভয় লাগছে। তো দেখতে হবে যে কি করে কি হয় না হয়। তো বুঝতেও পারবো না, আবার একটু আদাও দেবো, কারণ র চা বুঝতে পেরেছো, তবে র চায় না একটু আদা না দিলে খেতে একদমই ভালো লাগে না। তো ওদিকে গেছে তোমাদের দাদাভাই জল আনতে, জলটা না এখান থেকে বেশ কিছুক্ষণ গিয়ে তারপর নিয়ে আসতে হয়। সেই ফাঁকে আমি ভাবলাম এই কাজগুলোকে আমি আগে সেরে নিই, নাহলে আবার তোমাদের দাদাভাই এসে গেলে বলবে চা কোথায় করবে। এবার জলটা নিয়ে আসা মাত্রই আমি কি করবো বলো তো, চাটাকে তাড়াতাড়ি করে বসিয়ে দেবো। আর তাছাড়া এই কাজগুলো তো আমাকে এগিয়ে রাখতে হবে, এইগুলোকে নিয়ে তো আবার রান্নাঘরে শিফট করতে হবে, নাহলে তো আবার এই ঘরটা ফাঁকা হবে না। তারপরে ভাবছি জামা কাপড়গুলোকে একবারে গুছিয়ে একটা লকার আছে ওর মধ্যে ভরে ফেলবো। তার আগে আবার লকারটাতে কাগজ মারতে হবে, জ্বালা অনেক জানো। কোয়ার্টারে আসা নয়, কোয়ার্টার সামলানো নয়, যারা তো সময় পায় তারা হয়তো চেনা জানা কোনো বন্ধু বান্ধব থাকলো, তাদেরকে বললো যে একটু আমার কোয়ার্টারটা রং করে দিয়ে আসিস তো, বা পরিষ্কার করবো, দুদিন যাস তো আমার সঙ্গে, তাদেরকে হয়তো একটুখানি খাইয়ে টাইয়ে দিলেই তারা চলে আসে। কিন্তু তোমাদের দাদাভাইয়ের না সেরকম চেনা জানা কেউ ছিল না, একজন বন্ধু ছিল, সে জানো তো এসে প্লাস্টারটা করে দিয়ে গিয়েছিল। তো সেই করে দিয়ে গিয়েছিলো, তাছাড়া আর সেরকম কেউ ছিল না, যার জন্য করতেও পারিনি। তো এই যে লকারটা দেখছো, এই লকারটাতেই জামা কাপড়গুলো তোমাদের দাদাভাইকে বলেছি দুটো কাগজ এনে দিতে, ওই কাগজগুলো লকারের মধ্যে আটকাবো, আটকে জামা কাপড় রাখবো, নাহলে লকারটায় জং ধরা, জামা কাপড়ের জংয়ের দাগ লেগে যাবে তো, সেই জন্য। আর ঘরটা দেখে না আমার খুব কান্না পাচ্ছে, মনে হচ্ছে আমি কখন একা হাতে সব কিছু গোছাবো, কারণ এই ঘর গোছানোর দিকে তোমাদের দাদাভাই হেল্প করতে পারবে না। আর এই আলমারিটারও অবস্থাটা খুব একটা ভালো নয়, তোমাদের দাদাভাই রং করবে বলছে, কিন্তু রং করলেও জানো তো ওই আলমারির দরজার পাল্লাটা না লাগছে না, তো সেই কারণে ওতে আর জামা কাপড় রাখা যাবে না।
এই দেখো তোমাদের দাদাভাই আলমারি পাল্লাটা রং করছে, আর আমি এদিকে ওর ভাত বেড়ে বসে আছি। ও বললো ভাতটা বাড়তে। তো ভিডিওটা আজ এই অবধি রাখলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।